বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আছি শুকর আলহামদুলিল্লাহ। আমি নিয়ে এসেছি দোসার রেসিপি। এটা ইংলিশে বলে উড়িদ ডাল, আর আমাগো বাংলাদেশে বলে মাসকালার ডাল। এটা নিয়েছি 1 কাপ। প্রায় 12 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছি। তারপরে নিয়েছি এখানে 1 কাপের জন্য 2 কাপ চাল। একটা নিয়েছি আতপ চাল 1/2 কাপ, আর সিদ্ধ চাল নিয়েছি 1.5 কাপ। এটাও 12-13 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন এগুলা মিহি করে ব্লেন্ডার করব। দুইটা আলাদা আলাদা করে ব্লেন্ডার করব, সাথেই থাকবেন। দোসা রেসিপি করব, মশলা দোসা। আমি উড়িদ ডাল অথবা মাসকালাই যেটাই বলেন না কেন ব্লেন্ডার করে নিয়েছি। দেখেন একবারে মিহি করে নিয়েছি। এরকম মিহি হবে একেবারে। চালটাকেও আমি ব্লেন্ডার করে নিয়েছি। এরকম মিহি হবে দেখেন। এখন আমি এই উড়িদ ডালটা একটু ফেটে নিয়েছি, আর একটু ফেটে এই চালের সাথে মিক্স করে রাখবো। সারা রাত মিক্স করে ঢেকে রাখবো, সাথেই থাকবেন। আর দেবো 1 চামচের মতো সরিষা, কালো সরিষা। দেবো অল্প একটু রসুন কুচি, আর দেবো কারি পাতা। গাছের কাঁচামরিচ আর অল্প পেঁয়াজ দিয়ে এখন এটা ব্রাউন কালার করবো না, জাস্ট পেঁয়াজটাতে সিদ্ধ হবে। 4 চামচের 4 ভাগের 1 ভাগে মরিচ দিয়েছি, মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া। এখন আমি আলুটা ঢেলে দেবো। আলুটা সিদ্ধ করে আমি ভেঙে ফ্রিজে রেখেছিলাম। এর ভিতরে 1/2 চামচেরও কম চাট মশলা এবং বিট লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এখন অল্প একটু পানি দেব, জাস্ট অল্প। এটার আবার টানিয়ে নিতে হবে শুকনা শুকনা করে। পানিটা টেনে গেছে। এখন আমি কিছু চীনাবাদাম
ভেঙে রেখেছে সেগুলো দিয়ে আর দেবো ধনে পাতা। এখন জালটা আমি বন্ধ করে নিলাম। আমার মশলা হয়ে গেছে আলুর। আলুটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আমি এখন আরেকটা চাটনি করে দেব, চাটনির কাছে চলে যাব। আমি গ্রিন চাটনির জন্য মরিচ নিয়েছি, লেবু, আদা, রসুন আর ধনিয়া পাতা। আর নারকেলের চাটনির জন্য নিয়েছি নারকেল কুড়া, কয়েকখণ্ড আদা, লেবু, বাদাম, চীনাবাদাম আর একটু কাঁচামরিচ দেবো। আর 4 চামচের 1 চামচ চিনি দেবো, 1 চামচের কম দেবো, হাফ চামচ। আর লবণ দেবো পরিমাণ মতো। বন্ধুরা, সারা রাত এই ব্যাটারটা বাইরে ঢেকে রেখেছিলাম, ফুলে উঠেছে। এখন এটা দিয়া অনেক নেড়ে নেড়ে ফুলাটা নিচের দিক নামাইলাম। এখান থেকে আমি একটা বাটিতে কিছু নিয়েছি আজকে যেটা করব। আর এটা আমি ফ্রিজে রেখে দেব পরে যখন করব। এই কারণে পরবর্তীর জন্য রেখে দেব, যদি আল্লাহ বাঁচায় রাখে। বাকি আল্লাহ ভরসা, সাথেই থাকবে। এখন আমি অল্প অল্প করে পানি মিক্স করব। একবারে বেশি পানি দিতে যাবেন না। তারপরে লবণটা দেব, মনে হয় আর লাগবে না। একটা দিয়ে দেখব কেমন হয়। তারপরে পানি লাগলে আবার দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে মুছে নেব। এটা অন্যভাবে আমি বানাচ্ছি। সবাই যেভাবে বানাতে হবে এমন কোনো কথা নাই। দোসাটার কালার চলে আসছে, কিছুক্ষণের ভিতরে নামিয়ে নেব। আমি এখন মশলাটা দেব। এটা পুরটা করে দিলাম। এখন সার্ভিং ডিশে উঠাই নেব। ফ্রাই প্যানে পানি দিয়ে মুছে নিলাম। সবাই যেভাবে বানাবে আমি একটু অন্যভাবে বানাইলাম।
আমারটা একটু অন্যরকম হইল। বন্ধুরা, আমার মশলা দোসা রেডি। এটার ভিতর মশলা দিছি, এই যে আলু মশলা করছি। এটা যে কি মজা হয়েছে তা বলে বোঝানো যাবে না। আমার বড় মেয়ে খেয়ে বলছে মা অসাধারণ হয়েছে। আমার হাজবেন্ডও খেয়েছে, ছোট মেয়েও খেয়েছে, বাকি আছে মেজো মেয়ে। এটা হলো আপনার নারকেলের চাটনি। আমি বাগার দেই নাই, কারণ আমি বাগারটা পছন্দ করি না। এটা হলো ধনেপাতার গ্রিন সস। এটার ভিতরে আলু মশলা, এটা প্লেন। দেখেন এটার সাউন্ড দেখেন। দেখেন কি মুসমসা হয়েছে। আশা করি বন্ধুরা, আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। এটা অতি সহজ ভিডিও। আপনারা দোকানে গিয়া না খেয়ে এই ভিডিও দেখে বাসায় বানিয়ে খাবেন, তাতে বাচ্চারা অনেক পছন্দ করবে। মেহমান আসলে বানিয়ে দিতে পারেন। আশা করি আমার এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই যে একরকম দোসা বানাবে এমন কোনো কথা না, আমি একটু অন্যভাবে বানাইলাম। দোসা তো দোসাই, দোসার মতন হয়েছে। বাকি আল্লাহ ভরসা, আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। সেই জন্য সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আসবে তাদেরকে স্বাগত। তা ভালো থাকবেন, অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।